নমস্কার বন্ধুরা। আজকে হাইটাস হার্নিয়া কিভাবে এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা যায় সেই গুরুত্বপূর্ণ কয়েকটা এক্সারসাইজ দেখাবো, যেগুলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি এটা একজন রিকোয়েস্ট করেছেন ভিডিওটার জন্য, আমি সেই জন্য বলছি। তো সেই এক্সারসাইজগুলো দেখাচ্ছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করে পাশে থাকুন। হাইটাস হার্নিয়ার এক্সারসাইজগুলো দেখানোর আগে কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটাকে বলা হয় GERD, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এখানে খাদ্য সঠিকভাবে হজম না হওয়া একটা বড় কারণ। মনে হয় খাবার ওপরের দিকে উঠে আসছে, স্টমাক থেকে খাদ্য নালীর দিকে খাবারের উঠে আসার একটা চেষ্টা। কারণ দেখুন, বুক আর আমাদের পেটের মাঝখানে যে ডায়াফ্রাম থাকে, আর ঠিক এই ডায়াফ্রামের মাঝেই যে ছিদ্রটা থাকে, যেখান থেকে খাদ্য নালীটা ঢুকে আমাদের স্টমাকে যাচ্ছে। এখন এই যে জয়েন্টটা, যেখানে খাদ্য নালী ডায়াফ্রামের যেখান দিয়ে ঢুকছে, এই অংশটাকে বলা হয় হাইটাস। আর যখন পাকস্থলী থেকে অ্যাসিডযুক্ত খাবার ঠিক ধাক্কা মেরে ওপরের দিকে ওঠার একটা চেষ্টা করে, তখন ঠিক এই জায়গাটাকে একটা হার্নিয়েশনের সৃষ্টি হয়, যার জন্য এটার নাম হয়েছে হাইটাস হার্নিয়া। এখন এই কারণগুলো কি কি? এর কারণ হচ্ছে, ধরুন আমরা যে খাবারগুলো খাই সেগুলো যদি প্রপারলি ডাইজেস্ট না হয়, এটা অ্যাসিডিটি তৈরি হয়, এবং এই যে ডায়াফ্রামের মাংসপেশিগুলো একটা সময় বেশি বয়স হয়ে গেলে খুব দুর্বল হয়ে পড়ে, যেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তো এই কারণগুলো কিন্তু এর পেছনে রয়েছে। এখন এটাকে সমাধান করবেন কিভাবে? কিছু এক্সারসাইজ আছে, এবং এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, যদি এই ধরনের সমস্যা আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে কিছুদিন কিন্তু নিরামিষ খেতে হবে, এবং যাতে অ্যাসিডিটি তৈরি না হয় এই ধরনের খাবারগুলো কিন্তু ছাড়তে হবে। তো দেখুন, এর জন্য আপনারা ব্যায়াম কি কি করবেন? উষ্ট্রাসন, পবন মুক্তাসন, নৌকাসন, সেতুবন্ধাসন, এই আসনগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। চলুন আমি কয়েকটা করে দেখাই আপনাদের। প্রথম এক্সারসাইজ উষ্ট্রাসন। এইভাবে বসবেন, বসে হাত দুটো ঠিক গোড়ালিতে এইভাবে দেবেন, দিয়ে কোমরটাকে উপরের দিকে যতটা পারবেন দেবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড রাখার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটা 3 থেকে 4টে সেট করতে হবে। প্রত্যেকটাই বলি, দিনে 2বার করে কিন্তু করার চেষ্টা করবেন। পবন মুক্তাসন। এইভাবে শুয়ে পা দুটোকে বুকের উপরে দিন, দিয়ে দুটো হাত এরকম লক করে পা দুটোকে চেপে রাখুন। চেপে রেখে মাথাটাকে যতটা পারবেন এরকম তোলার চেষ্টা করবেন। এইভাবে 30 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দিলেন। এইভাবেও এই এক্সারসাইজটাকে 3 থেকে 4বার করতে হবে। দিনে 2বার করে করবেন, সকালে এবং সন্ধ্যেবেলা। সেতু বন্ধাসন। এইভাবে শোবেন, শোয়ার পর হাত দুটো একদম পাশে রাখবেন, রেখে গোড়ালিতে টাচ করবেন। টাচ করে শুধু কোমরটাকে ওপরের দিকে তুলে দিতে হবে। এই যে এইভাবে কোমর যতটা পারবেন ওপরের দিকে ঠেলে রাখার চেষ্টা করবেন। এটা ঠিক ব্রিজের মতো দেখতে হচ্ছে আসনটা, এই জন্য সেতু বন্ধাসন নাম। এইভাবে 30 সেকেন্ড হোল্ড করে রাখুন। রাখার পর আবার আস্তে আস্তে নামিয়ে দিন। এই আসনটাও 3 থেকে 4বার করবেন এক একবার, আর দিনে 2বার করে করুন। যাদের এই হার্নিয়ার সমস্যা আছে, এটা কিন্তু খুব ভালো কাজ করবে এই আসনটায়। এইভাবে চিত হয়ে শুয়ে পড়বেন, পা দুটো ওপরের দিকে তুলবেন, হাতটাকে মাথার উপর থেকে নিয়ে এইভাবে ঠিক এই পজিশনটাকে রাখতে হবে। এইভাবে 30 সেকেন্ড রাখবেন, রাখার পর ছেড়ে দিলেন। এটাও 3 থেকে 4বার করতে হবে, আর প্রত্যেকটাই দিনে 2বার করে করার চেষ্টা করবেন। এতে আপনার ডায়াফ্রাম এবং খাদ্যনালী, পাকস্থলীর খুব ভালো এক্সারসাইজ কিন্তু হয় এই ব্যায়ামটার মাধ্যমে।